আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি অনেক অনেক ভালো আছো। আর এই মুহূর্তে আমি তোমার সাথে যুক্ত হয়ে গেলাম লেকচার 33 নিয়ে, এবং লেকচার 33-এ আমি আলোচনা করব একটি বছর লিপ ইয়ার কিনা তা নির্ণয়ের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম। তো তোমাকে এই মুহূর্তে যেটা করতে হবে, খাতা কলম নিতে হবে এবং এই লেকচার শিটটা হাতে নিতে হবে। যদি লেকচার শিটটা না থাকে তোমার কাছে, তাহলে তুমি এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবং শিটটা কালেক্ট করে নাও। ওকে, তো একটি বছর লিপ ইয়ার কিনা তার জানার জন্য আমাদেরকে কয়েকটা টেকনিক আছে। তার মধ্যে আমি প্রথম সূত্র যেটা বলবো সেটা হচ্ছে, যদি কোনো বছরকে 400 দ্বারা ভাগ করলে ভাগশেষ শূন্য হয়। কিভাবে বলতে চাচ্ছিলাম, যদি একটা বছরকে আমি ওয়াই ভাবি, তাহলে ওয়াইকে যদি আমি 400 দ্বারা ভাগ করি, তাহলে ভাগশেষ, আমি আগেই বলেছিলাম ডাবল ইকুয়াল টু মানে কিন্তু ভাগশেষ বোঝায়। তো ভাগশেষ যদি শূন্য হয় তাহলে ধরে নিব এটা লিপ ইয়ার। মনে করো এই শর্তটা মেলেনি, এই শর্তটা কি মিলতেছে না, তাহলে আমি পরবর্তী শর্তের মধ্যে চলে যাব এবং পরবর্তী শর্তটা থাকবে, ওই বছরটাকে যদি আমি 4 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ শূন্য হবে, এবং যদি আমি ওই বছরটাকে 100 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ নট ইকুয়াল টু শূন্য, অর্থাৎ শূন্য হবে না, ওই তোমার পয়েন্ট চলে আসবে। তাহলে এই শর্তটা মানলে সহজ শর্ত, সহজেই বোঝা যাবে যে এটা লিপ ইয়ার। কিন্তু যদি এই শর্ত না মানে তখন একটু কঠিনের মধ্যে চলে যাবে। কঠিন বলতে কি, তখন দুটো শর্ত একসাথে মানতে হবে, মানে এক পার্ট 4 দ্বারা ভাগ করে শূন্য আনতে হবে ভাগশেষ, এবং অন্য পার্টে 100 দ্বারা ভাগ করে শূন্য আসা যাবে না। মনে করো এখানে 4 দ্বারা ভাগ করে শূন্য হয়েছে, আবার এখানে 100 দ্বারা ভাগ করে শূন্য হয়েছে, তাহলে সেটা লিপ ইয়ার না। বাট যদি 4 দ্বারা ভাগ করে শূন্য আসে এবং 100 দ্বারা ভাগ করে শূন্য না আসে, তাহলে সেটা লিপ ইয়ার। দুটো কথাই একসাথে মানতে হবে। তো এটার ফ্লোচার্ট আগে করব আমি। তো ফ্লোচার্ট যদি আগে করতে চাই তাহলে কিভাবে সমাধান করা যায়, দেখো প্রথমে আমরা স্টার্ট করব। স্টার্ট করলাম, স্টার্ট করার পর আমরা ইনপুট নিব। তো সচরাচর এই ক্ষেত্রে আমরা কিন্তু ইনপুট ওয়াই ইয়ারকে সংক্ষেপে ওয়াই ধরে নিতে পারি, ইনপুট ওয়াই। তারপর আমরা প্রথম শর্তটা দিতে পারি, প্রথম শর্ত হচ্ছে এইটা। তো প্রথম শর্ত যদি না মানে তাহলে কঠিনটার মধ্যে যাবে। তো প্রথম শর্তের সূত্র হচ্ছে ইজ ওয়াই মোড 400 ডাবল ইকুয়াল টু 0 কি না, মানে ওয়াইকে 400 দ্বারা ভাগ করলে শূন্য হয় কি না। যদি ইয়েস হয় তাহলে আমি এখানে ইয়েস দিচ্ছি, যদি ইয়েস হয় তাহলে প্রিন্ট করবে লিপ ইয়ার, প্রিন্ট লিপ ইয়ার, ব্যাস। তাহলে যদি আমরা এই শর্তটা সত্য ভাবি তাহলে প্রিন্ট করবে কি লিপ ইয়ার, বাট যদি মিথ্যা ভাবি তাহলে পরের শর্তে যাবে, এই শর্তটা ব্যবহার করবে। তো ওই শর্ত যদি আমি ব্যবহার করতে চাই তাহলে অনেক বড় করে সূত্র লিখতে হবে, এজন্য আমি ঘরটাও একটু বড় করে নিলাম। ইজ ওয়াই মোড 4 ডাবল ইকুয়াল টু 0, এবং এই চিহ্ন দ্বারা এবং বোঝায় ওয়াই ডিভাইডেড 100 নট ইকুয়াল টু 0। অবশ্যই এখানে কিন্তু বোঝা যাবে না, তোমাকে যেটা করতে হবে একটু কষ্ট করে শিটটা নিয়ে শিটের মধ্যে দেখতে হবে যে আসলে কিভাবে আমি সমাধান করছি। তো যদি এখানেও যদি এমন হয় যে নো হয়, মনে করো এখানে ইয়েস হলো, তাহলে যদি ইয়েস হয় তাহলে কার সাথে যুক্ত হবে, এই যে এর সাথে কানেক্ট হবে, রাইট। বাট যদি নো হয় তখন কি করবে, প্রিন্ট নট লিপ ইয়ার, নট লিপ ইয়ার। তারপর আমাদের প্রোগ্রামটা কি করতে হবে, শেষ করতে হবে। তো আমি এখান থেকে এখানে যাব, দেন এখান থেকে এখানে আসব, কানেক্টরের মাধ্যমে যুক্ত হয়ে আমি ইন্ড করে দিব। অবশ্য আমার এখানে সুন্দর হয়নি, কারণ এটা একটু হজবরলা হয়েছে। দেখো শিটের মধ্যে খুব সুন্দর করে এটা আর্ট করা আছে, তুমি একটু গুছিয়ে নিও। আমি অনেকটা সুন্দর করে লিখতে পারিনি, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। স্টার্ট করব, ইনপুট ওয়াই নিব, প্রথম শর্ত দেখব মানে কিনা, যদি মানে তাহলে লিপ ইয়ার সরাসরি, না মানলে পরের শর্তে যাবে। পরের শর্তে যে যদি দুটো একসাথে মানে তাহলে ইয়েস হলে কি, ওই যে প্রিন্ট লিপ ইয়ার, বারবার তো লিপ ইয়ার লেখা যাবে না, একবারে লিখতে হবে, তো ওর সাথে যুক্ত হয়ে যাবে। তারপর কি প্রিন্ট নট লিপ ইয়ার, নট লিপ ইয়ার হলে তখন এখানে এসে যুক্ত হবে। ওকে, তো দেন দুটো একসাথে শেষ হয়ে যাবে। এবার আমরা চলো তাহলে অ্যালগরিদম করি। তো অ্যালগরিদমে স্টেপ 1, স্টেপ 1-এ আমরা কি করব, স্টার্ট করব। তারপর
স্টেপ 2 এ আমরা ইনপুট নিব, ইনপুট শুধু ওয়াই নিলাম। স্টেপ 3 তে আমরা প্রথম সিদ্ধান্ত নিব যে ইজ ওয়াই ডিভাইডেড 400 ডাবল ইকুয়াল টু 0 কি না। স্টেপ 4 এর ক্ষেত্রে যদি ইয়েস হয় প্রিন্ট লিপ ইয়ার, দেন ইন্ড করে দিতে হবে। তারপর স্টেপ 5 এ যে যদি নো হয় তাহলে প্রিন্ট এই পরের শর্তে যাবে, মানে পরের শর্ত কোনটা, ইজ ওয়াই ডিভাইডেড 4 ডাবল ইকুয়াল টু 0 এবং ওয়াই ডিভাইডেড 100 নট ইকুয়াল টু 0 কি না। স্টেপ 6 এ যে ইয়েস হলে, মানে পরের শর্ত যদি ইয়েস হয় প্রিন্ট লিপ ইয়ার। বাট স্টেপ 7 এ যে যদি নো হয় প্রিন্ট নট লিপ ইয়ার, নট লিপ ইয়ার। দেন স্টেপ 8 এ ইন্ড করব। অর্থাৎ দেখো আমি কিন্তু প্রথম শর্ত অনুযায়ী না মিললে ইয়েস হলে প্রিন্ট, না হলে পরের শর্ত, পরের শর্তে যদি ইয়েস হয় তাহলে প্রিন্ট লিপ ইয়ার, না হলে কি প্রিন্ট নট লিপ ইয়ার। তো দেখো এই প্রিন্ট লিপ ইয়ার এটাকে আমি বারবার বলবো, প্রিন্ট লিপ ইয়ার বারবার বলবো, এখানে একবার বললাম না প্রিন্ট লিপ ইয়ার, এখানে কি বলবো না, বলা যাবে না। এজন্য যেটা করতে হবে গো টু স্টেপ কত 4, ইয়েস হলে গো টু স্টেপ 4 এবং গো টু স্টেপ 4 এ এখানে আরেকটা কথা লেখা থাকবে গো টু স্টেপ কত 8, কারণ কি যখন আমরা লিপ ইয়ার প্রিন্ট করব তখন কিন্তু আমাদের প্রোগ্রামটা ইন্ড হয়ে যাবে, এজন্য গো টু কি স্টেপ 8। তাহলে কিন্তু আমরা এই একটি বছর লিপ ইয়ার কিনা তা নির্ণয়ের জন্য অ্যালগোরিদম করলাম, ফ্লো চার্ট করলাম। এখন করতে হবে সি প্রোগ্রাম এবং এটা সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করতে হবে। তো দেখো প্রথমে আমরা হেডার ফাইল লিখব, ইনক্লুড studio.h, তারপর ইনক্লুড conio.h, সরি এটা সুন্দর করে দিতে হবে। তারপর মেইন ফাংশন ইন্টিজার, বছর কিন্তু কখনো পূর্ণ সংখ্যা ছাড়া ভগ্নাংশ হয় না, এজন্য আমরা ইন্টিজার নিব, ইন্টিজার ওয়াই। তারপর আমরা মানটা গ্রহণ করব, প্রিন্ট এফ ইন্টার দ্য ভ্যালু অফ ওয়াই ইনভার্টেড কমা দেন সেমিকোলন। তারপর আমরা স্ক্যান করব, স্ক্যান এফ পার্সেন্ট ডি, মানে একটা যেহেতু মান গ্রহণ করছি এজন্য একবার লিখবো পার্সেন্ট ডি অ্যান্ড ওয়াই লিখব, তারপর ব্র্যাকেট দিয়ে সেমিকোলন বসাবো। এবার আমরা প্রথম শর্ত দিই ওয়াই ডিভাইডেড 400 ডাবল ইকুয়াল টু 0, মানে ওয়াইকে 400 দ্বারা ভাগ করলে 0 হবে কি না, যদি হয় তাহলে প্রিন্ট এফ। এখানে আমরা ওয়াই লিখব, অর্থাৎ যেটা আমরা নির্ণয় করতেছি সেটা আমরা লিখব। আমরা ওয়াইকে নিয়ে মূলত নির্ণয় করতেছি, এর জন্য আমরা ওয়াইকে লিখব এখানে। এটা যদি হয় মানে যদি সত্য হয় তাহলে এটা, অন্যথায় ইলস ইফ, অন্যথায় যদি ইলস ইফ, অন্যথায় যদি ওয়াই ডিভাইডেড 4 ডাবল ইকুয়াল টু 0 এবং ওয়াই ডিভাইডেড 100 নট ইকুয়াল টু 0 হয়, ইলস ইফ অন্যথায় যদি এটা হয় তাহলে প্রিন্ট এফ পার্সেন্ট ডি ইজ লিপ ইয়ার ওয়াই, সেমিকোলন, এখানেও সেমিকোলন, শুধু এই শর্তের ক্ষেত্রে সেমিকোলন বসবে না। অন্যথায় ইলস, অন্যথায় প্রিন্ট এফ পার্সেন্ট ডি ইজ লিপ ইয়ার। কাকে বোঝাচ্ছে, ওয়াইকে বোঝাচ্ছে, জন্য ওয়াই লিখবো সেমিকোলন। তারপর গেট সিএইচ, দেন শেষ।
তো এই হচ্ছে আমাদের সি প্রোগ্রাম। আশা করি তুমি বুঝেছো। যদি বুঝতে সমস্যা হয় তাহলে শীটের মধ্যে তো আছেই তোমার জন্য, তুমি কিভাবে সহজে বুঝতে পারো। তো একটু চেষ্টা করবে এখান থেকে শীটের সাথে মিলিয়ে নিয়ে সমাধান করতে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা ভেবেছিলে আইসিটিতে ফেল করবে তারা এখন আইসিটিতে A+ পাবে ইনশাল্লাহ। কারণ আইসিটির সকল ক্লাস, সকল লেকচার শিট এবং বোর্ড প্রশ্ন থেকে শুরু করে সকল সমস্যার সমাধান, প্রত্যেকটা টপিকের উপর আলাদা আলাদা ভিডিও এখন তোমার হাতে। আইসিটি শিট নিয়ে বারবার বলা হয়, আমি এই ভিডিওতে একটু কনফার্ম করে দেই যে আসলে আইসিটি শিটটা কেমন বা কি। আজকে তোমার ক্লাসে স্যার বলে দিল যে চট্টগ্রাম বোর্ড 2017 সালের অঙ্কটা করে আসবা, আগামীকালকের পরীক্ষায় থাকবে। তুমি এই উত্তরটা কোথায় পাবা, কে তোমাকে বুঝিয়ে দেবে? হয়তোবা তোমার প্রাইভেট পড়ার সক্ষমতা নাই বা তোমার আশেপাশে টিচার নাই, রাত্রে শুনতে পাইছো যে এই প্রশ্নটা আসবে, তাহলে এখন খুঁজেও পাইতে গেলেও কিন্তু 1-1.5 ঘন্টা একটা ব্যাপার। মনে করো পরীক্ষার 1 ঘন্টা আগে তুমি জানতে পারছো কি হবে। তো এজন্য দেখো, যদি তুমি চিন্তা করো যে লেকচার শিটের 2 নাম্বার পেজে একটু যাও, 4 নাম্বার লেকচার শিট এবং সি প্রোগ্রামিংয়ের উপরে লেকচার শিটে 4 নাম্বার, এরকম প্রত্যেকটা অধ্যায়ের উপর একটা একটা লেকচার শিট আছে। তো এই লেকচার শিটের মধ্যে দেখো সুন্দর মতো স্ক্যানার সিস্টেম দেওয়া আছে প্রত্যেকটা লেকচারের উপর। যেমন লেকচার 5, 6, 7, 8, 9, প্রথমে আমি কিন্তু যোগফল নির্ণয়, গুণফল নির্ণয়, মানে প্রত্যেকটা একটা পার্ট আলাদা করে দিয়েছি একই রকম নিয়মেরগুলো, যেমন যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো একসাথে আলোচনা করছি। প্রথমে আলোচনা করছি এই যে লেকচার 2, লেকচার 3, লেকচার 4, এভাবে আলোচনা করছি। তো দেখো এই যে লেকচার 2 এর ক্ষেত্রে দেখো, লেকচার 2টি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট নির্ণয়। তো এখানে পাশে কিন্তু কিউআর কোড দেওয়া আছে, তুমি যদি স্ক্যান করো তাহলে এই ভিডিওটা চলে আসবে, মানে এই অঙ্কটা বুঝাই দিছি, ভিডিওতে বুঝাই দিয়েছি ইউটিউবে। তো তুমি খুঁজে পাবা কোথায়? এখানে স্ক্যান করলে ভিডিওটা চলে আসবে। স্মার্টফোনটা হাতে নিলাম, কিউআর কোড একটা সফটওয়্যার দেওয়া আছে। সফটওয়্যারটা হচ্ছে এই যে, এই সফটওয়্যারটা তুমি দেখতে পাচ্ছ, সফটওয়্যারটা একটু দেখে নাও। এই সফটওয়্যারটা তোমার কাছে অবশ্যই আছে। তো এখন তুমি কি করবে? এই কিউআর কোড এখানে ধরবে, এই যে আমি ধরলাম, অটোমেটিক এই যে গো টু ওয়েবসাইটে চলে গেছে, দেন ইউটিউবে, এই যে ইউটিউবে চলে গেল, তারপর কিন্তু ভিডিওটা এই যে চালু হয়ে গেছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। লেকচার 10 কুমিল্লা বোর্ড 2019 লেকচার 10-এর উপর ক্লিক করো। তাহলে তুমি এখানে এই যে কিউআর কোড পাশে দেওয়া আছে ছোট, এই কিউআর কোডের উপর তুমি ক্লিক করো, মানে কিউআর কোডের উপর তোমার স্ক্যানারটা ধরো মোবাইলের, দেখবা যে অটোমেটিক ভিডিওটা চলে আসবে ইউটিউব থেকে, তোমার খোঁজার প্রয়োজনই নেই, লেকচার 10 নামেই চলে আসবে। তাহলে তোমার কিন্তু খোঁজাখোঁজির একদম প্রয়োজন নেই। তো এই লেকচার শিটের মধ্যে এছাড়াও কিন্তু সব সমস্যাগুলো সমাধান করা আছে, যেমন সি প্রোগ্রামিংগুলো নির্ভুলভাবে দেওয়া আছে, ফ্লোচার্ট নির্ভুলভাবে দেওয়া আছে, অ্যালগরিদম নির্ভুলভাবে দেওয়া আছে এবং কালারিং করা সুন্দর মতো সাজানো গোছানো। এভাবে আইসিটি পুরো বইয়ের উপরে কিন্তু লেকচার শিট তৈরি আছে। সো তুমি যদি চাও পুরো বইয়ের লেকচার শিট নিতে পারো। তো এজন্য এখনই কি করতে হবে? স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবং লেকচার শিটগুলো কালেক্ট করে নাও। তাহলে আমি আশা করি তোমার মানে আইসিটি নিয়ে কোনো চিন্তা করা লাগবে না, প্রাইভেট পড়তে হবে না কখনো। সিম্পল বিষয়, জাস্ট ভয়ের কোনো কারণ নাই। এখনই তুমি স্ক্রিনে দেওয়া নাম্বারটি তোমার মোবাইল ফোনে তুলো, তারপর তুমি হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আমাকে নক